মা বাবা যতদিন বেঁচে আসেন ততদিনই মা বাবার বাড়ি আসে, আর যখন মা বাবা থাকবেন না তখন বাবার বাড়িও থাকবে না, বাচ্চাদের নানা বাড়িও থাকবে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ইফতারির দাওয়াতে চলে আসলাম বাবার বাড়িতে। আমরা ফুল ফ্যামিলি চলে আসলাম বাচ্চাদের নানার বাড়িতে। আজকে ইফতারির আয়োজন করা হয়েছে আমাদের জন্য, আমাদের ইফতারির দাওয়াত রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের সবাইকে নিয়ে চলে আসছি। তো বাচ্চারা খেলা করতেছে, সাথে আমার ভাইয়ের মেয়েও আছে। আর আজকে কিন্তু বাহিরে খুব সুন্দর একটা প্রকৃতি, খুবই ভালো লাগতেছে। আর যখন এই রোদের মধ্যে বাচ্চারা খেলাধুলা করে, আসলে বাচ্চাদের দুষ্টামি যতই আপনি বলেন না কেন, বাচ্চাদের দুষ্টামি দেখলে আমাদের ছোটোবেলার অতীতটা আমাদের মনে পড়ে যায়। আমাদের ছোটোবেলাটা কীরকমভাবে আমাদের কাটছে। তো এই যে ফাইনালি আমাদের ইফতারি রেডি করা হয়ে গেছে। ইফতারি মানে এটা মসজিদেও দেয়া হবে, কিছু রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো হবে। সেই জন্য অনেকগুলোই রান্না করছেন আমার আম্মু। এখানে বিরিয়ানি রান্না করছেন, তারপরে সুলা রান্না করছেন, পেঁয়াজু, খাজুর, তারপরে বাখরখানি, জিলাপি, এভরিথিং মিলিয়ে অনেক কিছুই আছে আইটেমগুলা, সাথে শসা, লেবু, এগুলো তো আর আছেই। তো ফাইনালি কি রান্না করছেন আমার আম্মু সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে সবাই মিলে একসাথে রমজান মাসে ইফতারি করার মজাটাই একদম অন্যরকম। তো এখানে আবার আমার ফুফির বাড়িতেও ইফতারি দেয়া হবে। তো প্রথমে আমার আম্মু আমার ফুফুর বাড়িতে ইফতারি দেওয়ার জন্য নিয়ে নিচ্ছেন একটা বড় একটা বলে বিরিয়ানি নিয়ে নিচ্ছেন। তারপর ধীরে ধীরে এতে সব কিছু দিয়ে পাঠিয়ে দেয়া হবে, কারণ একজনের বাড়িতে ইফতারি নিয়ে যেতে হলে কিছুক্ষণ আগেই নিয়ে যেতে হয়। সেই জন্য আমার আম্মু সর্বপ্রথমে আমার ফুফুর বাড়ির জন্য ইফতারি বাড়তেছেন। তো ওখানে পাঠিয়ে দেবেন আমার ছোটো ভাইকে দিয়ে। কারোর বাড়িতে ইফতারি পাঠাতে হলে অবশ্যই নিজের ঘরের মানুষকে দিয়ে পাঠানো উচিত। কেউ যে ইফতারি যদি আবার নিয়ে যায়, তার পরিবর্তনে আবার অনেকে দেখে বাটি ভরে দিয়ে দেয়। আমার কিন্তু এটা ভালো মনে করি না। আমার এটা একদমই আমার ভালো মনে হয় না। কারোর যদি ইফতারি দিতেই হয় বা কারোর যদি কোনো কিছু দিতে হয়, আমি নিজে নিয়ে যাব। তো অন্য কেউ যদি অতিথি আমার বাড়িতে আসছে, সেখানে আমি যদি আবার তাকে দিয়ে দিই, সেটা আমার কাছে কীরকম লাগে আমি জানি না। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এখন নিয়ে নিচ্ছেন আমার আম্মু মসজিদে দেওয়ার জন্য। তো এদিকে প্রায় ইফতারের সময় হয়ে যাচ্ছে, এই যে বাহিরে অন্ধকার হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরই আজান দিয়ে দেবে। সেই জন্য আমরা একটু তাড়াহুড়া করতেছি। আবার অনেকগুলা ভিডিও ফুটেজ আমার নেওয়া হয় নাই, তাড়াহুড়ার জন্য যতটুকু নিতে পারছি ঠিক ততটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো ফাইনালি ওগুলা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে আমার ফুপির বাড়িতে, এবং মসজিদের ইফতারি এগুলো পাঠিয়ে দেয়া হয়েছে। তো দেখতে পারতেছেন গেস্ট আসছে, আমার আরেকটা ভাইয়ের মেয়ে আসছে, আমার ভাইজি ও আসছে ওর আব্বুর সাথে। তো বাচ্চারা খেলা করতেছে। এদিকে প্রায় আমাদের ইফতারির সময় হয়ে গেছে, আজান দিয়ে দিছে। তো বিসমিল্লাহ বলে আমরা সবাই শুরু করে দিলাম ইফতারি খাওয়ার জন্য। আমরা ইফতারি খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে এই পর্যন্তই।